যেখানে বাংলাদেশের হিন্দু ছেলেরা সংগ্রাম করছে হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য, সেখানে বাঙালি হিন্দু মেয়েরা সংগ্রাম করতেছে হিন্দু ধর্মকে ত্যাগ করার জন্য। আমি জন্মগতভাবে হিন্দু, কিন্তু আমি ইন্টার রিলিজিয়ান ম্যারেজ করি, মুসলিম পরিবারে বিয়ে করি। আমার হাজবেন্ড প্রথম থেকে খুবই ভালো ছিল এবং আমার বিয়েটা দুই পরিবারের মত নিয়েই হয়েছিল। বাপের বাড়ি থেকে সবাই চেয়েছিল আমি যাতে সুখী হই, আমার সুখটার জন্য তারা ধর্ম কোনো কিছুই তারা মানেনি। আমার হাজবেন্ড কর্পোরেশনে একটি চাকরিতে যোগ দেয়, সেখানে একটা মহিলার সাথে ওর এক্সট্রা ম্যারিডিয়াল অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে। একটা ভয়ঙ্কর পরিস্থিতির আকার নেয় এবং আমার হাজবেন্ড আমাদেরকে ছেড়ে ওই মহিলাটির সাথে চলে যায়। এসব কথাগুলো শুনলে না বড্ড কষ্ট লাগে ভাই। দেখেন হিন্দু মেয়েরা প্রতিনিয়ত ফেসবুকে দেখতেছে যে তাদেরকে যারা নিয়ে যাচ্ছে বুলিয়ে বালিয়ে পটিয়ে পাটিয়ে, তারা আজকে বিয়ে করে কালকে তাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। আর তাদের অপশন রয়েছে 4টার মধ্যে বিয়ে করার। তাহলে তুমি কেন তার কাছে তারপরে চলে যাচ্ছ? মাথায় কি গোবর আছে ভাই? মাথায় কি কিছু দোকানে উল্টাপাল্টা কথাগুলো শুনে চলে যাও? তুমি কি একবার তোমার হিন্দুদের সাধনার দিকে তাকাইতে পারো না? তোমার যারা বরফের মধ্যে সাধনা করে তারা ঈশ্বরকে প্রাপ্ত করতেছে, নতুন করে যে জায়গা মানুষ কালে পায়ে হাঁটতে পারে সেই জায়গায় তার ধ্যান করতেছে। তুমি তাদের দিকে একটু তাকাইতে পারো না? এখনো সময় আছে, যারা এখনো ওদের সাথে ভেসে আসো তোমরা এখনো ফিরে আসো। ওদের বুলিয়ে বালিয়ে পটিয়ে পাটিয়ে কথার মধ্যে পড়ো না। সময় থাকতে ব্যবস্থা নাও, মন শুধরাই যাও। তাই সময় থাকতে সাঁতার দাও, এলে পরে পস্তাতে হবে। সব গোবর জেরে সনাতন দর্শনকে স্বীকার করে পরে সনাতনকে স্বীকার করে নিয়ে জীবনকে গড়ে, এটাই তোমার জন্য হবে সর্বশ্রেষ্ঠ পথ।